Nothing is free in this world. Nothing. No compromise, no sacrifice. Only take advantage of your value and hard work. Thank you. আমি যদি আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করি তাহলে দেখেন টোটাল প্রজেক্টটি ছিল মূলত $900। ওকে, বাট অ্যাকচুয়াল প্রজেক্ট হচ্ছে $750। ওকে, দেখেন আমি বারের ইনবক্সে কাস্টম অফার পাঠিয়েছিলাম এবং সে অ্যাকসেপ্ট করেছিল। সো এখানে $750 মূল অর্ডার এবং এখানে আফটার দিস কমপ্লিট আমাকে বায়ার টিপস দিয়েছে $150। সো টোটাল 150 এবং 750 হয়ে যাচ্ছে $900। ওকে, এবং বায়ার ডেফিনেটলি স্যাটিসফাইড ছিল, দ্যাটস ওয়াই সে আমাকে 5 স্টার রিভিউ দিয়েছে, গ্রেট ওয়ার্ক, গুড ডিটেলস, সো হেল্পফুল লিখছে। ওকে, সো মূলত কোন কাজের জন্য আমি টোটাল $900 প্রজেক্টটি কমপ্লিট করেছিলাম আমি এটি এখন আপনাদেরকে দেখাতে চাই, এবং এটি দেখার জন্য অবশ্যই আমাদেরকে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারে যেতে হবে। তাহলে চলুন আমরা টোটাল প্রজেক্টটা দেখে ফেলি। ওকে, আচ্ছা, মেইনলি বায়ার রিকোয়ারমেন্ট ছিল তার জন্য পিকেবল প্যাডেল আমার তৈরি করতে হবে। হ্যাঁ, পিকেবল প্যাডেল প্যাকেজিং তৈরি করতে হবে। যেহেতু আমি প্যাকেজিং সেক্টর নিয়ে কাজ করছি, প্যাকেজিং ডায়ালাইনিং লেবেল ডিজাইন নিয়ে কাজ করছি, সো তার রিকোয়ারমেন্ট ছিল আমাকে তার পিকেবল প্যাকেজিং এর ডায়ালাইন তৈরি করতে হবে এবং ডিজাইন করতে হবে। ওকে, সো আমি যদি একটু এক্সাম্পল দেখাই আপনাদেরকে, দেখেন আহ, এই ব্যাটগুলার অর্থাৎ এই পিকেবল প্যাডেল গুলার এই যে কভার যেটা আছে উপরের দিকে, এই কভারটা তৈরি করতে হবে আমাকে এবং ডিজাইন করতে হবে। ওকে, এই কভারের ডায়ালাইন প্লাস ডিজাইন করতে হবে এবং 10 টাইপ অফ ডিজাইন হবে, অর্থাৎ 10 প্রকারের ডিজাইন হবে। আহ, আমি যদি আরেকটু এক্সাম্পল আপনাদেরকে দেখাই, আপনারা একটু ক্লিয়ার হতে পারবেন। দেখেন, ঠিক আছে, বাট তার সবচেয়ে হার্ড রিকোয়ারমেন্ট ছিল যে যতগুলো এক্সাম্পল সে আমাকে দিয়েছিল, অর্থাৎ মার্কেটে যে টাইপের প্যাকেজিং চলতেছে পিকেবল প্যাডেলের, তার চেয়ে ইউনিক হইতে হবে, অর্থাৎ তার কম্পিটিটর প্যাকেজিং এর সাথে মিলতে পারবে না। সে শুধু 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 ডিজাইনের ক্ষেত্রে না, ডাইলাইনের ক্ষেত্রেও। ওকে, সো ডাইলাইনের শেপের কথা বলি বা ডিজাইনের কথা বলি, সবকিছু আমাকে ডিফারেন্ট করতে হবে। ওকে, তার রিকোয়ারমেন্ট ছিল এরকম। ওকে, আচ্ছা, তাহলে চলেন আমরা একটু দেখি অ্যাকচুয়ালি আসলে কি ধরনের ডিজাইন আমি করেছিলাম তার এই রিকোয়ারমেন্টের পরিপ্রেক্ষিতে। আমরা তাহলে ডিরেক্ট ইলাস্ট্রেটরে চলে যাচ্ছি। আমরা এখন আছি অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারে। এখানে দেখেন এই 10টি পিকেবল প্যাডেল প্যাকেজিং আমি করেছিলাম তার জন্য। ওকে, আমি যদি একটু জুম করার চেষ্টা করি তাহলে দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু ডিফারেন্ট এবং শেপ ডিফারেন্ট। আমি বলেছিলাম যে সে তার রিকোয়ারমেন্ট ছিল মার্কেটে যত প্রকারের পিকেবল প্যাডেল প্যাকেজিং বা প্যাকেজিং হোল্ডার যেটাই বলেন না কেন আছে, সবগুলো থেকে তার শেপ থেকে শুরু করে ডিজাইন সবকিছু ইউনিক হতে হবে, ডিফারেন্ট হতে হবে। ওকে, এবং এই যে ছবিগুলো আমি ইউজ করেছি এখানে দেখেন, প্রত্যেকটা ছবি সে কিন্তু আমাকে দিয়েছিল। ওকে, এই ছবিগুলো তার রিকোয়ারমেন্ট ছিল ছবি সহকারে এবং তার ইনফো সহকারে আমাকে প্যাকেজিংটা কমপ্লিট করতে হবে। ওকে, সো আমি একটা ডিফারেন্ট শেপ তৈরি করেছি ডায়ালাইনের। শেপটা যদি আমি একটু এক্সপ্লেন করি, দেখেন এটা হচ্ছে তার লগো। ওকে, এই লগোর সাথে কম্পারিজন করে কিন্তু আমি মোটামুটি উপরের যে শেপটা আছে প্যাকেজিং এর, এই শেপটা কিন্তু এখানে তৈরি করছি এবং সে মোটামুটি প্রথম বারেই সে চুজ করে ফেলছে এবং খুব ভালো একটা অপিনিয়ন ছিল তার। এরপরে ডিজাইন সেকশন আমরা যদি যাই, দেখেন প্রত্যেকটা ডিজাইনের ক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট আছে। এখানে একটা বিষয় লক্ষণীয়, এখানে যদি আমি দেখাই, যেখানে দেখেন এই সাদা যে পার্টটা আছে, হোয়াইট পার্টে কিন্তু ক্লিয়ার প্লাস্টিক একটা আমি হলমার্ক দিয়েছি। দ্যাটস মিন এই পার্টটা একদম ক্লিয়ার থাকবে। ওকে, অর্থাৎ এই পার্টের ভেতর দিয়ে, প্যাকেজিং এর ভেতর দিয়ে আমরা কিন্তু পেছনের যে পিকেবল ব্যাটটা থাকবে সেটা কিন্তু দেখতে পাবো। ওকে, আচ্ছা, এবং তার ব্যাটের জন্য যে প্যাকেজিংটা আমি তৈরি করেছি, এটার সে সাইজটা শুধু আমাকে দিয়েছিল। ওকে, সে আমাকে সাইজটা প্রোভাইড করেছিল এবং ডায়ালাইনটা সে অনুযায়ী তৈরি করতে হয়েছে। ওকে, আচ্ছা, ডায়ালাইনটা যেহেতু হার্ড একটা পার্ট, সো এই জায়গা থেকে আমাকে বেশ কয়েকবার ট্রাই করতে হয়েছে, কারণ এক্সট্রা এবং ইউনিক একটা শেপের সাথে কিন্তু ডায়ালাইন একটু মেলানো কঠিন। যারা বোঝেন পারেন তারা বিষয়টা আসলে বুঝতে পারবেন। যাই হোক, আমি একটু ডিজাইনগুলো একটু দেখাই আপনাদেরকে। প্রত্যেকটা ডিজাইন কিন্তু ডিফারেন্ট ছিল। ওকে, প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমাদের ডিফারেন্ট ছিল। এবং বিষয়টা এমন না যে আসলে আমি একবার করেছিলাম আর একবারেই ডিজাইনটা হয়ে গিয়েছে, এরকম বিষয়টা না। বারবার রিভিশন, কয়েকবার রিভিশনের পরে কিন্তু সে স্যাটিসফাই হয়েছিল এবং আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাই করতে পেরেছিলাম। ওকে, সো এই হচ্ছে টোটাল ডিজাইন এবং মূলত 10 প্রকারের ডিজাইন এবং মোটামুটি ডালাইন 10টা সেম, কারণ সাইজ একই ছিল। সো আমি একটা ডাইলাইন করার পরে আমাকে কিন্তু 10টা ডাইলাইন করতে হয় না, একটা দিয়ে আমি সবগুলো
কভার আপ করতে পেরেছি এবং শুধুমাত্র ডিজাইনগুলো আমাকে ডিফারেন্ট করতে হয়েছে। ওকে, সো এই ছিল কিন্তু আমার টোটাল প্রজেক্ট। ওকে, Nothing is free in this world. Nothing. No compromise, no sacrifice. Only take advantage of your value and hard work. Thank you.